এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায়, তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে 3 দিনের বেশি সময় লাগবে না। খোঁজ পাওয়া গেছে হাদি হত্যার মাস্টারমাইন্ড সেই বাপ্পির। পুলিশের পরিচয়ে কলকাতার একটি বাড়িতে 1 বছরেরও বেশি সময় ধরে আত্মগোপনে ছিলেন তিনি। খোঁজ পাওয়ার আগে 6 জানুয়ারি অবধি সেই বাসায় অবস্থান করেছিলেন বাপ্পি। ঢাকা উত্তর সিটির 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিটে পুলিশের গোয়েন্দা বিভাগ নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছে। দেশের একটি টেলিভিশনের প্রতিবেদন বলছে, কলকাতার রাজুরহাট ওয়েস্ট বেড়াবেড়ি মেঠোপাড়া এলাকার ঝনঝনগুলির 4 তলা ভবনের 2য় তলায় A3 ফ্ল্যাটে 1 বছরেরও বেশি সময় ধরে অবস্থান করেছিলেন বাপ্পি। এমনকি 6 জানুয়ারিও তিনি সেই বাসায় অবস্থান করেছিলেন। পরবর্তীতে সেই ফ্ল্যাটে বাপ্পিকে পাওয়া না গেলেও দেখা মেলে শেরে বাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, একই থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সজিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের। বাপ্পি যে এখানেই ছিলেন তা নিশ্চিত করেন এই পলাতক নেতারাও। স্থানীয়রা জানিয়েছে, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে কলকাতার এই এলাকায় পুলিশের পরিচয়ে বাপ্পি ও আওয়ামী লীগের কয়েকজন আত্মগোপনে থাকেন। কলকাতা পুলিশের হাতে ইতোমধ্যে আটক হয়েছেন বাপ্পি, যদিও নারায়ণপুর থানা পুলিশ এই বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। উল্লেখ্য, 5 আগস্টের পর থেকে বাপ্পি পলাতক রয়েছেন। রূপনগরে কাউন্সিলর কার্যালয়ে কর্মরতরা জানান, সবশেষ 24 সালের 3 আগস্ট এখানে এসেছিলেন তিনি। স্থানীয়রা আরও জানান, বাড়ি দখল, খুন, ছিনতাই, চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বাপ্পি। সে মূলত ইলিয়াস মোল্লার ছত্রছায়ায় এগুলো করেছে। ডেস্ক রিপোর্ট, সোমের আলো।